হাজার হাজার বছর পূর্বে একজন প্রতাপশালী বাদশা ছিলেন। ফেরাউন বা নমরুদের সাথে তার চরিত্রের মিল পাওয়া যায়। ওই প্রতাপশালী বাদশার আন্ডারে একজন জাদুকর ছিল। সে জাদুবিদ্যার চর্চা করত। জাদুকরের বয়স প্রায় শেষের দিকে। সে চিন্তা করলো, আমার এত সব জাদুবিদ্যার জ্ঞান, এগুলো আমি মারা যাওয়ার পর সব শেষ হয়ে যাবে। জাদুকর বাদশাকে বলল, আমাকে ছোট একজন বালক এনে দিন, যাকে আমার সারা জীবনের জাদুবিদ্যার জ্ঞান শিখিয়ে দেব। জাদুকরের কথা মতো তাকে ছোট একটা বালক দেওয়া হলো। ছেলেটি প্রতিদিন জাদুকরের কাছে যায় এবং জাদুবিদ্যা শিখতে থাকে। এভাবে অনেক দিন পার হয়ে গেল। আস্তে আস্তে ছোট ছেলেটি কিশোরে পা রাখলো। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে একজন দরবেশের সাথে তার দেখা। দরবেশ তাকে আসমানি কিতাব পাঠ করে শোনান এবং তাকে বিভিন্ন ইসলামিক উপদেশ দেন। সে বাড়ি থেকে রওনা দিয়ে পথিমধ্যে দরবেশের থেকে ইসলামিক জ্ঞান নিয়ে জাদুবিদ্যা শিখতে যায়। একদিন দরবেশ তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন। তোমার জাদুঘরের কাছে যেতে দেরি হলে বলবে বাড়ি থেকে রওনা দিতে দেরি হয়েছে। যদি বাড়িতে ফিরতে দেরি হয় তবে বলবে জাদুঘরের থেকে ফিরতে দেরি হয়েছে। এভাবে কৌশলে সে ব্যালেন্স করতে লাগলো। একদিন সে দেখলো বিশাল আকৃতির এক জন্তু দাঁড়িয়ে তার সামনে। সে মনে মনে ভাবলো, আজকেই আমি প্রমাণ করে নিব আল্লাহর আনুগত্যশীল ওই দরবেশ সঠিক না জাদুকর সঠিক। এই কথা বলে সে একটা পাথর হাতে নিল এবং বলতে লাগলো, আল্লাহ, তোমার কাছে যদি জাদুকরের থেকে দরবেশের কাজ বেশি পছন্দনীয় হয় তবে তুমি পাথরের এক আঘাতে জন্তুটিকে মেরে ফেলো। বালকটি বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করার সাথে সাথে জন্তু মারা গেল। এই দৃশ্য দেখার পর সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। সে রাজদরবারে যায় এবং বিভিন্ন রোগী আসে তার কাছে। কারো চোখের সমস্যা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এরকম রোগী তার কাছে আসলে সে বলে, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি সুস্থ হয়ে যাবেন। এভাবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন রাজার এক এমপি সাহেব তার কাছে আসলো এবং বলল, আমার এই চোখের সমস্যা। ছেলেটি বলল, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি সুস্থ হয়ে যাবেন। লোকটি ঈমান আনলেন এবং সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। পরদিন লোকটি রাজসভায় যাওয়ার পর রাজা বলল, তোমার না চোখ অন্ধ ছিল, তাহলে তুমি চোখের দৃষ্টি ফিরে পেলে কিভাবে? লোকটি কিছুতেই বলতে চায় না। এক পর্যায়ে তাকে প্রচণ্ড আঘাত করায় সে বলল, আমি ওই ছেলের রবের প্রতি ঈমান এনেছি এবং সুস্থতা লাভ করেছি। এ কথা শুনে রাজা ফেরাউনের মতো বলল, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে, কোনো মালিক আছে, কোনো ইলা আছে? নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে লোকটিকে হত্যা করা হলো। ছেলেটিকে গিয়ে জিজ্ঞেস করা হলো, তুমি নাকি তোমার রবের সাহায্যে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করছো? ছেলেটি বলল, হ্যাঁ, আমি এক আল্লাহই বিশ্বাসী। আমার রব আল্লাহ, তার নবী রাসূলগণ সত্য এবং তার আসমানি কিতাব আল কোরআন সত্য। এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে সৈন্যবাহিনীকে আদেশ করলো, এই ছেলেকে ধরে উঁচু পাহাড়ে নিয়ে যাও এবং ওখান থেকে ফেলে দাও। রাজার কথা মতো ছেলেটিকে উঁচু পাহাড়ে নিয়ে যাওয়া হলো এবং তারপরে কি ঘটলো সেটা না হয় আমরা দ্বিতীয় পর্বে জেনে নিব। দ্বিতীয় পর্বের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে।